যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে সুন্নাহ এবং তার যে গাইডেন্স, এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং আমাদের সন্তানকে এর সাথে কানেক্ট করে দিতে হবে। আমরা অনেকেই মনে করি আধুনিক শিক্ষিত যে কানেকশনের কারণে সে বায়াসড হয়ে যাবে, গোঁড়া হয়ে যাবে। না, গোঁড়া তো এখন যারা হচ্ছে এরা কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে গোঁড়া হচ্ছে। কোরআন সুন্নাহ পড়ে কেউ কি গোঁড়া হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী, আপনাকে ইসলামের ইতিহাসে যত বড় বড় স্কলার, কারোর মধ্যে কোনো গোঁড়ামি কখনো ছিল না। বিকজ দে ওয়ার কানেক্টেড উইথ দ্য অথেন্টিক নলেজ অফ ইসলাম। আপনি যখন অথেন্টিক নলেজটা মিস করবেন তখন ওই জায়গাটা দখল করবে বিভ্রান্তিকর কিছু তথ্য এবং কিছু যেমন যেটাকে আমরা ফ্যাব্রিকেটেড হাদিস বা জাল হাদিস বলি সেগুলো, এবং সেগুলো এসে আমাদেরকে নিয়ে যাবে। যে কদিন আগে দেখলাম লোকজন বলা বলি করছে, এই যে ভাই বোনদের সাথে এখনই তোমরা দেখা সাক্ষাৎ বেশি বেশি করো, আখিরাতে কিন্তু আর দেখা পাবা না। দেখেছেন অনেকে, না? সুবহানাল্লাহ। আমাকে একজন পাঠিয়েছে, আমি দেখি নাই। তখন আমি সাথে সাথে বললাম এটা একদম অসত্যের প্রলাপ। এটা আসলে তাকে তাম্বি করা দরকার, আর আপনারাও জেনে রাখেন। কারণ হাদিসের মধ্যে কিছু ইন্ডিকেশন আছে যাতে বোঝা যায় যে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে। তাহলে এই কথাটা কিভাবে প্রচার হয়, তাই না? এভাবে যদি আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা প্রচার করেন তার ফলাফলটা কি? আল্লাহ বলছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আসমানে আরশের উপর আছেন, আর আমরা তাকে বলছি না আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহর কুদরত, আল্লাহর দৃষ্টি, আল্লাহর শোনা। একটু বুঝতে হবে, বোঝার ব্যাপার আছে। এভাবে শরিয়া নিয়ে একদল মানুষ বলে শরিয়া ইজ ম্যান মেড, কারণ শরিয়া যারা ফিকহবিদ তারা নাকি শরিয়া সৃষ্টি করেছে। অথচ আল্লাহ তাআলা কি বললেন দেখেন, সূরা সম্ভবত আল জাথিয়ার মধ্যে 18 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। হে রাসূল, এভাবেই আমি আপনাকে একটা শরিয়ার উপর স্থাপন করেছি, অতএব শরিয়াকে অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর যাদের নলেজ নাই, যারা জানে না, তাদেরকে অনুসরণ করবেন না। প্রিয় ভাইয়েরা, কথা খুব সলিড। এখানে হয়তো প্যারেন্টিংয়ের আরও অনেক সুন্দর সুন্দর ইসলামিক ফর্মুলা আছে, সেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানকে আমানত হিসাবে গ্রহণ করতে হবে। এবং একটা জিনিস আপনার কাছে আমানত রাখার পর আপনি যতটা কেয়ারফুলি ওটাকে প্রোটেক্ট করেন, আপনার সন্তানকে ততটা বা তার চেয়ে বেশি কেয়ারফুলি প্রোটেক্ট করতে হবে।